হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যাব শীতলক্ষ্যা নদীর ঘাটে ড্যামরা। তাই বাসা থেকে বের হয়ে পড়লাম, আর এখন গাড়িতে উঠবো। গাড়িতে উঠে চলে যাব স্টাফ কোয়ার্টার। বাসা থেকে বের হয়ে দেখলাম একটা বিয়ের অনুষ্ঠান, তাই ভিডিও করলাম। এই তো চলতে চলতে চলে আসলাম শীতলক্ষ্যা নদীর ঘাটে। তাই এখন একটা নৌকা নিতে হবে, নৌকা নিয়ে ওপারে যেতে হবে। আর নৌকার ভাড়া জনপ্রতি 10 টাকা। তাই আমরা একটা নৌকা নিয়ে নিলাম। এখন নৌকা নিয়ে ওপারে যাব। ওপারে সব ভিউ, ওখানে যে ছবি টবি তুলবো, ভিডিও করব, সবাই দেখবেন। আর গাইস, যত বড় বড় লঞ্চ, আমি তো দেখে ভয় পাইতেছি, কেউ ভয় পাইবেন না। আর যে নদীর যে ভিউ, লঞ্চ দেখেন কত বড়। আর আপনারা লঞ্চের উপরে চড়েও ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন, কিছু বলবে না। আমরাও ছবি টবি তুলছি, সমস্যা নেই। তো গাইস, অবশেষে চলে আসলাম এপারে। দেখেন এপারে একটা ভিউ। এখানে অনেক মানুষ ঘুরতে আসে, ছবি টবি তুলে ভিডিও করে। আবার কেউ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে, বউ নিয়ে ঘুরতে আসে। কিন্তু আমার নাই কপালে, কি আর করবো, দুঃখের কথা। এখন খালি ভিডিও করি, আর কি করব। দেখেন গাইস, সব খালি জোড়া জোড়া, মাঝখানে আমার কপালটাই পোড়া। সবাই গার্লফ্রেন্ড নিয়ে আসে, বউ নিয়ে আসে, আমি আনতে পারি না। আমি খালি দুই বন্ধু, আমরা দুজনে, আর কেউ নাই। আর গাইস, সবাই চলে আসবেন এখানে। এখানে জায়গাটা অনেক সুন্দর, আর সবাই আসবেন। আশা করি জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগবো। ছবি তুলতে পারবেন ভালো মতন, ভিডিও করতে পারবেন। চলে আসবেন শীতলক্ষ্যা নদীর ঘাট ড্যামরা। এখানে আসতে হলে বিকালবেলা আসবেন। বিকালবেলা আসলে ভিউটা অনেক সুন্দর দেখতে পারবেন, আর ভিডিও ভালো মতন হবে। কিন্তু গাছ আশেপাশে সেরিগুলো আমাদের দিকে তাকায়, কিন্তু আমার কাছে আসে না, কেন বুঝতেছি না। আমার চেহারা কি দেখতে খারাপ? তো গাছ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত। এখন আবার বাসার দিকে রওনা দিলাম, বাসায় চলে যাব এখন। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।